কিরে চা দিলি না? ওই চোরের কুষ্টি, তোরা কি সব আমার কাছে এসে জুটস? দুনিয়াতে কি একটা ভালো মানুষ নাই যে আমার কাছে থাকতে পারে? উরু মুরু সার পরিষ্কার করে ভাঙ্গু ভাঙ্গা যাক, পার্মানেন্টলি ভাঙ্গা গেলে আমার দুধ খাওয়া বন্ধ হইব, আমি বাচ্চা যামু। কিরে রত্না, আইজো দুধ চুরি করে খাইছস? না না, চুরি করুন কেন? দুধ যে কখন আমার মুখের মধ্যে ঢুকে পড়ে আমি নিজেও জানি না। আইসা শুনছ, ওর কথা শুনছ? দুধ বলে নিজে নিজেই ওর মুখের মধ্যে ঢুকিয়া যায়। মুন্ডায় কয় একটা লাথি ওর পেটটা ফুটা কইরা আমার দুধ বাইর কইরা আনি। ও দোস্ত, হ্যাঁ অত ফুটাফুটি করো না। এদিকে যে গ্রামে মস্ত বিয়া লাগছে, সেই খবর আছে তোমার? হ্যাঁ, বিয়া? কোথায় বিয়া? কার বিয়া? কবে বিয়া? জলদি বলো রত্না, আমার দোস্তরা দে। না দোস্ত, এখন চা খামু না, এমনিতেই বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে, আমি এখন যাই। আরে গেলে তো হবে না। কোথায় বিয়া? কার বিয়া? কেমন বিয়া? কিছুই তো বললা না। আরে আমাকে খাবারের একমাত্র মেয়ে সাথীবুর বিয়া। হ্যাঁ? চুরিওয়ালা চুরি নেবে। হায় রে কপাল, মানুষে বিয়া কইরা সুখী হয়, আর আমি বিয়া করলে 2 দিনও থাকে না, শালিরা বাইকে যায়। আমার সুখ হয় না কেন রতন? কিপটামিটা ছাড়েন। হ্যাঁ ঠিক কইছস। কি কইলাম? কি কইলি তুই? হ্যাঁ? ও লাল রঙের ফিতা, এই লন। এই যে আপনারটা। এই যান যান, আপনারা যান যান। এই চুরি নেবেন? ওগুলা দেখি। বাবা বাবা, বাড়িতে বিয়া, কত ধরনের কাম, সব ফালাই থুইয়া বিবিজান চুরি বিনতেছে, রেশমি চুরি। ওই ওই তিলকেন, পয়সা কি তুমি দিবা? চাচাই কইছে তাই ধরতাছি। চাচাই তো কইয়াই খালাস। আমি যদি এই বাড়িতে না থাকতাম তাহলে কি হতো আমি জানি। কামের কাম তো কিছুই করে না, খালি খালি চেঁচাও কেন? কি আমি খালি খালি চেঁচামেচি করি? আরে আরে হ্যাঁ? আচ্ছা, আমি কি চলে যাব? তুমি সব টাকা আমগো স্বামী স্ত্রীর মধ্যে তুমি কথা কয় না। আপনি বসেন। ওই তুমি তো কোনো কাম করো না। কি আমি কোনো কাম করি না? এই তারপর আড্ডি ছুটে বেড়াবো। এই জানি কি করে? এই কত বড় সাহস, এই খালি কি হলো রে? তোরা আবার ঝগড়া শুরু করলি? আয় লেবো, উপরে আয়। যাও, দাঁড়াই রইলা কেন? চাচাই ডাকছে শুনতে পাও নাই? এবার ঠেলা সামলো। না, ওদের দুজনকে নিয়ে আর পারি না। ছোট থেকে দুটো এই বাড়িতে মানুষ, সব দিক ভাবনা চিন্তা করে ওদের বিয়ে দিয়ে দিলাম, কিন্তু ওদের ঝগড়া আর থামে না। দুজন দুজনকে ভালোবাসে খুব। দুলা ভাই, আপনি কিন্তু এসব নিয়ে বেশ ভালোই আছেন। আর ভালো, বুঝলে হে শ্যালক, তোমার বোন মারা যাওয়ার পর। বাবা বাবা, আমিও কাছে চুরি পড়বো। আরে মামা, আপনি কখন এসেছেন? এই তো, আরে থাক 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 থাক। বাবা, আমি কিন্তু কমলা বুড়োর মতো কাছে চুরি পড়বো। ওইসব সস্তা চুড়ি তুই পরবি কেন? জয়ের বিয়েতে তো তোর জন্য সোনার চুড়ি বালা সব অর্ডার দেওয়া হয়েছে, শহর থেকে সব আজই চলে আসবে। ওইসব পরে হবে, আমি আজই কাছে চুরি পড়বো। বলো না বাবা। কি দুলা ভাই, চুপ করে আছেন কেন? একবার যখন মুখ থেকে কিছু বেরিয়েছে, থামাতে পেরেছেন কখনো? ও, মেয়েটা তো হয়েছে মায়ের মতো। তাই নাকি? বাবা কি? যাও মা, যাও যাও, কাছে চুরি পারো, যাও যাও। আমি চুরি পড়তে যাচ্ছি। হ্যালো, জেলেদের খবর দিয়েছিস? জি চাচা। গিয়ে দেখ সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আসন। জি। ফের যদি তোরা ঝগড়া করবি তাহলে দুজনে হাত পা বেঁধে আমি নদীর পানিতে ফেলে দেবো। আর লাগবে? ওগুলো দাও। আচ্ছা, দাঁড়ান, এবার আমি আপনাকে লাল, হলুদ, সবুজ সব রঙের চুড়ি একসাথে মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে। কোন রঙের চুড়ি? সব রঙের। আমার
সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আইলেন? হ্যাঁ। খোদা হাফেজ, যাই। ওই কই যাস? বিয়া। এ, মালিকের বউ নাই, চাকরের বিয়া করেন হাউস কাতা। আমি? আমি না। ওরে, এরকম ব্যাকুলের মতো সবসময় হাসুস কেন? আমার বিয়া না, কার বিয়া? শান্তিপুর বিয়া। হ্যাঁ? বিয়া, গায়ে হলুদ, মেলা কাম। সুরজ ভাই যাইতে কইছে। তা এই কথা খুললে কবি তো। যা। বাবার সত্যিই পছন্দ আছে। এই ঘরে মনে হচ্ছে কেউ আছে। ও তোরা দাঁড়া, দেখাচ্ছি মজা। তুমি হচ্ছে এখন পালাচ্ছিস কেন? দাঁড়া। কি হলো, কোথায় পালাচ্ছিস? দাঁড়া। আজ আবার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসছে। জানো বৌমা, তোমার শাশুড়ি যখন মারা যান তখন আমার ছেলেটা ছোট আর রূপা একেবারে কোলে। সবাই জোর করেছে ওই ছোট বাচ্চাদের মানুষ করার জন্য আবার বিয়ে করতে। মা এলে ওদের কষ্ট হবে না, এইভাবেই বিয়ে করিনি। বাবা, জয় যখন বড় হলো তখন থেকেই ওর জন্য তোমার মতো একটি লক্ষ্মী বউ আমি খুঁজছিলাম, যে এসে এই সংসারের হাল ধরবে, নতুন করে সাজাতে পারবে এই অগোছালো সংসার। আজ আমি বুঝতে পারছি মা, আমি ভুল করিনি। আমার মায়ের আঁচলের ছায়া যখন একবার এই বাড়িতে পড়েছে, আবার ফুলে ফলে ভরে উঠবে আমার সাজানো বাগান। ওভাবে বলবেন না বাবা, আমি যদি না পারি। পারবে বৌমা, তুমিই পারবে। ওই যে আমার মা মরা মেয়েটা, ও কোনোদিন জানলো না মায়ের আদর সোহাগ কি জিনিস। আমি তো বাবা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, কতটুকু বা পেরেছি। যেদি অসম্ভব জেদর। বৌমা, ওকে তুমি ভাবি নয়, মায়ের আদর দিও। আমি চেষ্টা করব বাবা। লেবু, লেবু, লেবু। জি। আজ থেকে এ বাড়ির সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দেবো বৌমা। আমার ডাকছেন চাচা? এত বাবা শোন, আজ থেকে বৌমা এ বাড়ির সব। বৌমা যখন যা বলবে এ বাড়ির সব কিছু সেভাবে হবে, আচ্ছা। বুঝেছিস? জি। ধরো বৌমা এ বাড়ির চাবি। বাবা আপনার কাছেই থাকুক না। না বৌমা, এ ভার আমি আর বইতে পারছি না। তোমার সংসার তুমি বুঝে না। বাবা, তোমার আঁচলটা একটু দাও তো বৌমা। কি করবেন? দাও না বৌমা, এটা ধর, দাও। হ্যাঁ। দোস্ত, 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 ও দোস্ত। দেখাইতেছি মজা। এই, ওই শালা রোদ না, বৃষ্টি আইছে রে। আরে বৃষ্টি না, বৃষ্টি না, আমি 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 কি হলো? এই অসময়ে সবকিছু খোলা রেখা তুমি নাক ডেকে ঘুমাইতাছো? আরে রাতে কি শালা, করছো? পাহারা দিছি না। পাহারা? কি পাহারা দিছো? কেন, আমার নতুন বউ। বউ আবার পাহারা দিতে হয় নাকি? আরে বেকু, পাহারা না দিলে আবার আগেরটার মতন যদি সব চুরি করে লয়ে যায়। চুরির বই বউ পাহারা দিতে হয়? দোস্ত, আমার মতো কপাল হইলে পাহারা কেন, আর অনেক কিছুই করতে হয়। ঠিক আছে, তুমি বউ পাহারা দাও, আমি ব্যবসার কাজে গেলাম। লা 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 আরে সুরজ? লা লা লা। কি সাথে বউ, চলে যেতেছো? হ্যাঁ, তুমি ওদিকে আসলে আমার সাথে একটু দেখা করো, তাহলে মা বাবার খোঁজ নিতে পারবো। হ্যাঁ, গেলে অবশ্য অন্য সব খবরও নেওয়া যাবে। অন্য সব খবর আবার কি?
না না তেমন কিছু না, ওই আর কি কত রকমের খবর থাকে না, খারাপ ভালো। কি বলেন যাত্রার নায়ক সাহেব? না না চুরিওয়ালা। যাবেন কিন্তু নতুন চুরি পরিয়ে দেবেন। ভাবি তুমি ওকে একটু ভালো করে বলে দাও না। যাইবো যাইবো, আরে নিশ্চয়ই যাইবো। কি যাইবেন না চুরিওয়ালা সাহেব? ভালো মতো খাতির যত্ন করলে ভাইবা দেখতে পারি। খাতির যত্ন করার সুযোগ পাইতে হইব তো। এবার চলো। বলতেই ভুলে গেলাম, সুরুজ আমার মা বাবার দিকে একটু খেয়াল রেখো। তুমি কোনো চিন্তা করো না সাথে বউ, আমি সব দিকে খেয়াল রাখুম। ওকে রোজ একটা করে খবর দিয়ে যেতে বলো না ভাবি। ওর নিজের কাজ আছে না, কাজেই তো যাবে। আর এক কাজে সব কাজ হয়ে যাবে। কি কি মনে থাকবে তো? শালা একখান কপাল লইয়েই আইছিল। ফুলবানু শোনাকে খাইতে কতক্ষণ লাগে? ফুলবানু এত ভাত খায় না। তোরে না আমি এই ভাতে পানি দিয়ে রাখতে কইছি, সকালে আমি খামু, তোরে তো আমি ভাত বাইপা দিয়া গেছি। এতটুকু ভাতে কি পেট ভরে? ভরে ভরে, পেট একটু খালি রেখে খাইতে হয়, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কামে কাজে মন বসে। দে বনি দে। আসছ? আরে কই যাও? আমার ভালাই কই যাও? ছাড়েন ছাড়েন, আমি আপনার লগে শুই না। আমার লগে শুইবা না তো কার লগে শুইবা? আমার সোনা, আমার নকি, আমার খুবের কইতারা। শো শো, তুমি তুমি হইলা আমার কুলবালিশ। কই গেলা? আরে ওই ওই পাটখড়ি, ওই বাঙ্গাতালের বাঙ্কা, আমার খাদ্য হাসলে তুমি হাসো? আরে চাচা, আমার জানি কি হয়েছে। কি হয়েছে? আপনার হাসি দেখলে আমার কান্দন আসে। আচ্ছা, আপনার কান্দন দেখলে আমার হাসি আসে। হায় হায়, আমার দোস্তর কি হয়েছে? আমার দোস্ত দোস্ত, তুমি মরা কান্না কাঁদতেছো কেন? আরে মরার কান্দন কে রে? এমনি কান্দি? ওই শালি আমারে শেষ করে দিয়া গেছে। আরে, আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে খুইলা বলো না। আর খুললা কমুকে আন্ডাটা, ওই খাচ্চুন্নি আমার সব চুরি করে লয়ে গেছে। এইভাবে যদি আমার চুরি হইতেই থাকে আর আমি যদি বিয়া করতেই থাকি, সরকার যদি জনগণ যদি খুশি হইয়া পুরা দেশটাও লেখা দেয়, আমার গুলাইব না। দোস্ত শোনো শোনো, তুমি কাইন্দো না, তোমারে আবারও বিয়া করামু। হ্যাঁ হ্যাঁ, আবারও বিয়া করামু। তো একটা কথা, এবার কিন্তু ল্যাংড়া লুলা দেখে বিয়া দেবো, যাতে করে পলায় যেতে না পারে। লগে যেন কানা হয়। এই বুইড়া থোবরা দেখা তো বিয়া করবো না। আরে ল্যাংড়া লুলার কানা, আমি জীবনে আর বিয়েই করুম না। এইটাই ভালো, এইটাই ভালো কথা কইছো। এই তো দাঁড়া না। এই
কুসুম সাঁতরিয়ে ওপারে যেতে পারবি? কেন? অবশ্যই পারবো। আয় দেখি কে আগে গিয়ে ওপারে উঠতে পারে। পাগল হলি নাকি? হ্যাঁ, আমি পাগলই হয়ে গেছি। রূপা! এই রূপা! রূপা, আর যেতে পারছি না। রূপা! আমরা আর যেতে পারছি না। তোরা না পারলে ফিরে যা। আমি যখন একবার ঝাঁপ দিয়েছি তখন ওপারে উঠবই। কোথায়? এই যে দেখলাম যে আরে মুহা মুশকিল, কোথায় কি ছিল, কি দেখলা? দান কিছুই তো বুঝতে পারতাছি না। বুঝেন নাই? কি দেখলি? না, কিছু না। কি সুন্দর কইয়া গেল, কিছুই না। আজ তো ছাগল। কিছু কইলি না কইলাম মস্ত পাগল। রূপা, হুম? কোথায় গিয়েছিলি? এ কি অবস্থা তোর? গোসল করতে গিয়েছিলাম তো তাই। কৌশল, তুই যে এখন আর ছোট নেই সেটা জানিস, আর তুই কোন পরিবারের মেয়ে সেটা তুই ভুলে গেছিস? কি হলো? ওকে বকছো কেন? না, বকবে না। ও আমাদের মান সম্মান সব ডুবিয়ে দেবে আর আমি চুপ করে বসে থাকবো। রূপা এখন বড় হয়েছে, এইরকম ছোট বাড়ির মেয়েদের সঙ্গে মেলামেশাও ঠিক না। তুমি একটু খেয়াল রাখতে পারো না? যে কদিন বাপের বাড়ি আছে একটু হেসে খেলে নিক না। আহা, হাসতে খেলতে মানা করছে কে? কিন্তু সবকিছু একটা সীমা আছে না? বাবা ওকে আদর দিয়ে একবারে মাথায় তুলে রেখেছে। ভাই বুঝি আদর দেয়নি? হ্যাঁ, বাকি সর্বনাশটা তুমি আর করো না, ওকে একটু বোঝাও। আচ্ছা বাবা, আমি ওকে বুঝিয়ে বলবো। ও হ্যাঁ, কাল সকালে আমি আবার শহরে যাব, তুমি ওকে একটু দেখে শুনে রাখবে, ঠিক আছে?